আপনি যদি কারোর উপরে প্রতিশোধ নিতে যান তাহলে সবথেকে বেশি বেটার হবে, একটু সামনে আনো, সবথেকে বেশি বেটার হবে যার উপর আপনি প্রতিশোধটা নেবেন তাকে না জানানো। আপনি যদি তাকে না জানিয়ে প্রতিশোধটা নিতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ গোপনে যদি প্রতিশোধটা নিতে পারেন, সেটা হচ্ছে বেস্ট। তাহলে কি হবে, এক দিনে দুই পাখি মারার মতো, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। তাই সবসময় চেষ্টা করবেন এইভাবে প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি বলবেন যে প্রতিশোধ নিতে শেখাচ্ছেন, আসলে ইংরেজি সাহিত্যে আমরাও পড়েছি যে প্রতিশোধ না নেওয়াটাই বেটার। মানে ইফ ইউ ক্যান ফরগিভ ইট ইজ বেটার। যদি যে আপনার উপরে অন্যায় করলো, আপনাকে আঘাত করলো, তাকে যদি ক্ষমা করে দিতে পারেন তাহলে সেটা বেটার হয়। কিন্তু ক্ষমা করতে পারাটা সবসময় সহজ না, খুব কঠিন। তাই ক্ষমা করাটা সবসময় হয়ে ওঠে না, প্রতিশোধ নিতেই হয়। আর আপনি যদি বারবার ক্ষমা করতে থাকেন তাহলে যে অন্যায়টা করছে সেও কিন্তু পার পেয়ে যাবে। সো আপনি বারবার ক্ষমা করে দিলেন, মহত্ত্ব দেখাইলেন, আপনার শত্রু কিন্তু ভাববে দিস ইজ দ্য রাইট প্লেস। সো সবসময় ক্ষমাটা আসলে আমার মতে ঠিক না। সবসময় যে তাকে ক্ষমা করে দিতেই হবে এমনটা না, আপনি প্রতিশোধ নেবেন। কিন্তু প্রতিশোধ নেওয়ার ওয়েটা কি, আপনাকে যেটা বললাম যে আপনার শত্রু যেন বুঝতে না পারে যে আপনি তার উপরে প্রতিশোধটা নিয়েছেন, এমনভাবে প্রতিশোধ নেবেন যেন সে বুঝতেই না পারে। ভালো থাকবে।